বৃষ্টির দিনে সন্ধ্যায় এরকম চপ থাকলে আর কি চাই। তো আজকে বানাবো চিকেন চপ। তার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেবো চিকেনগুলো, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। নাড়ানো হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 1 চামচ, তারপর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণও দিয়ে দেবো। দিয়ে দেবো সেদ্ধ করে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা, দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে বা খুন্তির সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নেব যাতে আলুটা সম্পূর্ণ গলে যায়। এরপর দিয়ে দেবো টমেটোমের সস আর গরম মশলা গুঁড়ো, দিয়ে আবারও একটু হালকা করে নেড়ে এটা রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এখানে নিয়েছি কর্নফ্লাওয়ারে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দিয়ে জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে রেখে দেবো। এখানে নিয়েছি হচ্ছে ব্রেড ক্রাম্বস গুঁড়ো, সেটা আমি এখানে কোট করতে কাজে লাগবে। তার জন্য আমি চিকেনটা ভালোভাবে হাতের সাহায্যে এইভাবে নিয়ে নেব। সবকটা আমি সুন্দর করে গোল করে গড়ে নেব, দিয়ে কর্নফ্লাওয়ারে গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব সুন্দর করে, যাতে চারপাশটা সুন্দরভাবে যাতে কোট হয়ে যায়, একটুও যেন খাপছাড়া না থাকে। সম্পূর্ণটা ভালোভাবে কোট করে প্রায় এগুলো সবকটা আমি এইভাবেই বানিয়ে নেব। এবার তেলে ছেড়ে দেব। কড়াইতে সাদা তেল গরম করে এবার এই চিকেনের চপগুলো একটা একটা করে ছেড়ে দেবো যাতে লাল হয়ে ভাজা হয়ে যায়। এবার সম্পূর্ণ লাল হয়ে ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নেব। দেখো সবকটা আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে। চায়ের সঙ্গে অতি অবশ্যই তোমরা খেয়ে দেখো, আর রেসিপিটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে।